ওরা যায় যে আস্তে আস্তে আমি মরে যায়, আমার সাথে পরিবারকে ওরা মায়ের ফেলতে যায়। কে মারতে চায়? আমার মামির মা। এর ওরা জন্য কি করছে ওরা? ওই জিন চালান করছে। তুমি যাদেরকে দেখতে পাচ্ছ ওরা বলতেছে? হ্যাঁ। যে জিনগুলোকে এখন দেখতে পাচ্ছ ওরা বলতেছে? জি। তাহলে ওদেরকে পাঠাইছে মেরে ফেলার উদ্দেশ্যে। জি। কয়টা তাবিজ করছো ওদেরকে জিজ্ঞাসা করো তো। তুমি জিজ্ঞাসা করো। একটা নদীর ভিতরে ফালাইছে একটা পুতুল। নদীর ভিতরে একটা পুতুল ফেলাইছে। পুতুলের ভিতরে আছে না? পুতলা। আরেকটা হচ্ছে আহ আমাদের বাড়ির, আমাদের নতুন বাড়ি ওইখানে, ও দুইটা। আমাদের নতুন বাড়ির ওই সামনে একটা খাল আছে, ওইখানে ফেলাইছে একটা। আচ্ছা আচ্ছা। ওইখানে একটা পালাইছে। আর অন্যদের ওইখানে একটা। আচ্ছা শোনো, তাহলে এটা ওই একটা ফালাইছে কথায়, একটা ফালাইছে কথায় বললো আবার নদী। নদীর ওইখানে মামিদের, মামিদের বাড়ির। ওটা কিসের ভিতর ফালাইছে ওইটা? একটা কাপড়ের ভিতরে পেঁচায়, একটা পুতুল একটা কাপড়ের ভিতরে পেঁচায়। ওটা নদীতে ফালাইছে। হ্যাঁ। আরেকটা? আরেকটা হচ্ছে, আরেকটা ওরকম পুতুল পেঁচায়, আরেকটার সাথে শিং মাছ দিছে। শিং মাছের মধ্যে তাবিজ ঢুকাইছে শিং মাছের ঢুকাইছে। মুখের ভিতরে, তাবিজ ঢুকায় ওইটা পুতুলের সাথে জড়ায় ওটা ফলাইছে এটা খাল। এটা কথা ফালাইছে। আমাদের বাড়ির সামনে যে খাল ওইখানে খালি ফালাইছে। একটা খাঁচায় বন্দি। খাঁচাটা কিসের? লোহার। লোহার। এটা কিসের বরকতে? আল্লাহ। কোরআন। কোরআন। কিসের বরকতে? কোরআনের। কার ইচ্ছায়? আল্লাহর আল্লাহর ইচ্ছায়। ইচ্ছা। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তাদেরকে প্রশ্ন করে যে তোমরা কারা? তোমরা কারা জিজ্ঞাসা করো। তুমি প্রশ্ন করো তাদেরকে তোমরা কারা? তোমরা কারা? কি বলে? ওদেরকে পাঠাইছে। এটাকে আমি এটাকে কেউ শিখেছে? আমি বললাম নাম সহ উচ্চারণ করে দিবে একটু পরে, তবে এটা আপনাকে ভেজাল করে। না না, বললাম আমাদের শুধু সেবা কথা, আপনারা আপনাদের ওয়াদা দিচ্ছে আমরা কিছু বলবো না, তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু করবো না। আমরা নাম সহ সবকিছু উচ্চারণ করে দিবে, হ্যাঁ? আচ্ছা, এটা কিন্তু আমরা কিছু বলতেছি না, রুগিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে। এটা খেয়াল রাখি। আচ্ছা ওদেরকে পাঠাইছে, মোট ওরা কতজন আছে জিজ্ঞাসা করো। প্রায় 20-25 জন। কোথায় আছে? ওরা সবাই ওই, যে জায়গায় হ্যাঁ, বিশেষ করে আমার নানু বাড়িতে থাকে। ওরা না? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, খুব ভালো। বলো দেখো ইনশাআল্লাহ একটা ছায়ার মতো একটা হাত যাচ্ছে তোমার দিকে, দেখো এই হাতটা যেদিকে যায় এদিকে থেকে তাদেরকে ধরে নিয়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। একটা হাত দেখতে পাচ্ছ ছায়ার মতো ইনশাআল্লাহ। জি। এই হাতটা তুমি হচ্ছে ইনশাআল্লাহ বলো। এটা হচ্ছে আমার হাত। মানে ওটা তুমি দেখবে এটা ছায়ার মতো গিয়ে ওদেরকে এটা ধরে নিয়ে আসবে পর্দারে, তুমি ভয় পেও না কেমন? ইনশাআল্লাহ তাআলা। দেখো খাঁচার মধ্যে এত কয়টা হয়েছে, গণো তো নিজের মতো করে গণো, যা দেখবা তা বলবা। গণো না, আওয়াজ করি গণো না, শুনি না। 1, 2, 3, 4, 5। সব মিলে কয়টা? সব মিলায় 10 জন আছে। 10 জন আছে। আর জি। কয়জন বাকি আছে ওদেরকে জিজ্ঞাসা করো। ওদেরকে জিজ্ঞাসা করার কতজন আছে। ওদেরকে আরো জিজ্ঞাসা কতজন আছে? সমস্যা নাই, আমি আমার জিন নিয়ে আসবো তুমি দরকার হলে। জোরে বলো। আমাদের যে নিজস্ব জিন আছে মমিন জিন, ওদেরকে নিয়ে আসবো পরবর্তীতে। আরো 15 জন আছে। আর কয়জন? 15 জন। 15 জন কোথায় আছে ওদেরকে জিজ্ঞাসা করো। আমার নানু বাড়ির ওই যে বাঁশবাগানে আচ্ছা ঠিক ওরা আছে থাকে। ইনশাআল্লাহ ওইদিকে আমার হাতটা যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। দেখো এখন দেখো, গণক দেখি এখন। 1, জোরে জোরে গণো। 2, 3, 4, 5, হুম, 6, হুম, 7, হুম, 8, শুনতে থাকো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20।
তিনজন। জি, আর কয়জন? আরো 5 জন আছে। ইয়া আরশের মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই মুহূর্তে আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাচ্ছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখো এখন দেখো, আসছে? আসছে। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমি সব তাবিজ সব উঠাই দিই। তোমারটারে একটু পরে আমি মাইরে নেবো, ভয় পেও না, হ্যাঁ? আর দেখো, তার দেখো নি তুমি একটার বাসাটা, আর দেখো ওইটা তো বন্ধু, ওইটা যেতে পারবে না, তুমি দেখার কথা দেখো। দেখো ইয়া জান্নাত, তুমি তাকে জিজ্ঞাসা করা। হুম, জান্নাত, জি, তুমি তাদেরকে প্রশ্ন করো যে তোমাদেরকে কে পাঠাইছে। তোমাদেরকে কে পাঠাইছে? কুকুর আল্লাহ তাআলা সেটা খাঁচায় আছে। দেখো কুকুরটা কি করতেছে, লাফাইতেছে। হ্যাঁ, রহি আল্লাহ, দেখো তার গলায় কোনো কিছু ধরছে। একটা হাত, হাতটা হচ্ছে আমার আল্লাহর ইচ্ছা থেকে গেছে, তার দোষ দেখছো? দেখো খাঁচায় আসছে, তুই তো ভয় রয়েছে খাঁচার ভিতরে। খাঁচাটা কেমন? মাশাআল্লাহ, আচ্ছা। আচ্ছা, ইয়ার পরে তুমি তো কে পাঠাইছে বলছে? আমার মামির মা। আচ্ছা, এতটুকু শেষ, আর বাড়ানোর দরকার না নেই। থাক, আপনি বাড়ান, সমস্যা নেই। আমরা কিছুই করবো না, কিচ্ছু কেন করবো না। পাঠানোর উদ্দেশ্য, কারণ কি? ওরা চায় না যে আমি ভালো পড়ালেখা করি। এটার কারণ কি? কি বল, তাদেরকে আমরা মুক্তি করছি। মোট 25 জনকে পড়াইছে না? 27 জন ছিল। আচ্ছা, 2 জনকে ওরা মাইরে ফেলছে। কে মারছে? 2 জন, 2 জন আমার শরীরে নাকি আসছিল আগে। এই যে ওরা বলে রাখছি, বলে যে একটা সাতপাড়া, ওই যে ওরা যখন বললেন একটা যে কে যেন তার ভিতরে ছিল অদৃশ্য বলে, এই জন্য ওরাই ছিল, ওকে নিয়ে সম্পর্ক তো বলতে পারতো না ওরাই। কি কারণ? কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে ভালো লেখাপড়া করবে এটা চায়। এতে তাদের লাভ এর লাভ পৃথিবীতে নবীজির দুশ্মন যারা ছিল এদের কোনো লাভ ছিল না, এরা ক্ষতি করছে। সূরা নাস ফালাক তখন নাযিল হয় নবীজির যখন কষ্ট দেওয়া হয়। এটাই রহস্য। মানুষের একটা লাভ লাগায়, হিংসা যার ভিতরে ঢুকে সে তার আচ্ছা, এটা উদ্দেশ্য এটাই। হ্যাঁ, ওরা চায় যে আস্তে আস্তে আমার বোন, আমার বাবা মা সবাইকে মাইরে ফেলতে। মাইরা ফেলতে, মাইরা ফেলতে, বুঝি না তোমার। জি, মাইরে ফেলতে চায় আমাকেও। কয় কয় কয়টা কয় মিনিট চলে এখন? মানে টাইমটা বলতে গো মানে, হ্যাঁ 60 মিনিট বলতেছে। কি চাচ্ছে? ওরা চায় যে আস্তে আস্তে আমি মরে যাই, আমার সাথে পরিবারকে ওরা মাইরে ফেলতে চায়। কে মারতে চায়? আমার মামির মা। এই ওরা জন্য কি করছে ওরা? ওই জিন চালান করছে। তুমি যাদেরকে দেখতে পাচ্ছ ওরা বলতেছে, হ্যাঁ। যে জিনগুলোকে এখন দেখতে পাচ্ছ ওরা বলতেছে, জি। তাহলে ওদেরকে পাঠাইছে মেরে ফেলার উদ্দেশ্যে। জি। কয়টা তাবিজ করছে ওদেরকে জিজ্ঞাসা করো তো। তুমি জিজ্ঞাসা করো। একটা নদীর ভিতরে ফালাইছে একটা পুতুল। নদীর ভিতরে একটা পুতুল ফেলাইছে। পুতুলের ভিতরে আছে না? পুতলা। আরেকটা হচ্ছে আহ আমাদের নতুন বাড়ি ওইখানে। ওর দুইটা। আমাদের নতুন বাড়ির ওই সামনে একটা খাল আছে, ওইখানে ফেলাইছে একটা। আচ্ছা আচ্ছা, ওইখানে একটা পালাইছে। আর অন্যদের ওইখানে একটা। আচ্ছা শোনো, তাহলে এটা ওই একটা ফালাইছে কোথায়, একটা ফালাইছে কোথায় বললো আবার? নদী। নদীর ওইখানে মামিদের বাড়ির। ওটা কিসের ভিতর ফালাইছে ওইটা? একটা কাপড়ের ভিতরে পেঁচায়, একটা পুতুল একটা কাপড়ের ভিতরে পেঁচায়। ওটা নদীতে ফালাইছে। হ্যাঁ। আরেকটা? আরেকটা হচ্ছে আরেকটা ওরকম পুতুল পেঁচায়, আরেকটার সাথে শিং মাছ দিছে। শিং মাছের মধ্যে তাবিজ ঢুকাইছে শিং ঢুকায় মাছের মুখের ভিতরে, তাবিজ ঢুকায় ওইটা পুতুলের সাথে জড়ায় ওটা ফালাইছে খাল। এটা কথা ফালাইছে। আমাদের বাড়ির সামনে যে খাল ওইখানে। খালি ফালাইছে। কয়টা? মোট 3টা। আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে আমার নানু বাড়ির একটা আছে, পুকুর আছে, পুকুরের ভিতরে। দেখছেন কি ভয়ানক? আমরা কিন্তু বানাবো অন্তত 3 দিন শেষ করবে এটা। হ্যাঁ।
সবই হবে ইনশাআল্লাহ। আমি বাঁচে থাকলে ইনশাআল্লাহ কিছু করতে পারবো, ইনশাআল্লাহ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে অবস্থা না? জি। আচ্ছা, তো এগুলা করার উদ্দেশ্য হচ্ছে সবার মেন উদ্দেশ্য কি জানো বলা? আমি পড়ালেখা যাতে না করি আস্তে আস্তে। আর পরে পরে চাই যে আমার বোনও যাতে মরে যায়, আমার বোনও যাতে পড়ালেখা না করতে পারে। পরে আর 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 তোর আম্মু আম্মু আমার বাবা মা চায় যে যে মানে আমাদের ভালো পড়া। আমার কষ্ট দেয়, কথাগুলো বলতে গেলে তো মানে বাধা দিতে চায়। কেন করছিস? গলা বন্ধ করে রাখি। সমস্যা ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, ইনশাআল্লাহ মেরে ফেলবো সব। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আর করে সমস্যা দিব হবে না। তাবিজগুলো ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তুমি টেনশন করে এটা এটা এর দোষে না যে আমার না অনেক খারাপ লাগতেছে। এখন না? কেন খারাপ লাগতেছে? কথাগুলো আমার যেন কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে কখন? এখন। বলো ইনশাআল্লাহ তাআলা। সাল্লাহ তাআলা। ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু কাইয়্যুম ইয়া কাইয়ুম আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াল আরদ ওয়াল আরদ নূরুন আলা নূর। নূরুন আলা নূর। জোরে ফুটাও। ঠিক হইছে? বলা দেখো ইনশাআল্লাহ। আমার কষ্ট হইতেছে একটু অনেক। কষ্ট হইতেছে না? হ্যাঁ, একটু কষ্ট করো, কষ্ট করলে তোমার শান্তি আসবে ইনশাআল্লাহ। বলো। ইনশাআল্লাহ। তাদের উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য, কারণটা কি, মানে কেন এটা করছে, কেন জিজ্ঞাসা করো জান্নাত যে কেন কেন ক্ষতি করছে আমাদের সবাই। এটাও বলতে হবে। কেন ক্ষতি করতে চাচ্ছে জান্নাত বলো। উফ, কি বলে, কি বলে জান্নাত? ওরা ওরা ভাবে যে আমার ভাইকে আমরাই মারে ফেলছি। ওরা বাবা কি বলছে? আমার ভাইয়ের একটা ছেলে এই যে ক্যান্সার থেকে মারা গেছে। এটা মনে হয় আমরা মারি দিয়েছি। এখন না ছেলে না পানি পড়ে মারা গেছে। আর কি ওরা ওরা কি বলতেছে যে মারা গেছে কেন বাচ্চাটা? আমি নাকি ওকে পুকুরে নিয়ে গেছি। মানে একটা তাদের ভিতরে হিংসা না? তুমি কি নিছো? না, আম্মু আর মামি হচ্ছে কখনোই পুকুরে যায় না। কিন্তু কিভাবে যে দৌড়ায় পুকুরে গেছে ও পিছন পিছন ছোট বাচ্চা না 2.5 বছর বয়স ও দৌড়াইতে দৌড়াতে গেছে কিছু ধরতে পারে না। খুব চঞ্চল ছিল বাচ্চাটা আপনার 2.5 বছর বয়স নাকি 10 দিনটা তোর মিথ্যা বলে, মিথ্যা বলতেছে না। মিথ্যা বলতো। ওরা কেন মিথ্যা বলবে? তারা বিপদ আসলে মেরে ফেলতে পারে। আমার না অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট দিতেছে না? আচ্ছা একটু শেষ করে দিব তাদেরকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইয়া তুমি আর কি দেখো, তাড়াতাড়ি দেখো কতদিন আগে করছে? প্রায় হুম? এক মানে এই ভাই মারার থেকে আরো বেশি করছে, কিন্তু এর আগের থেকে প্রায় 2 বছর। ওই সময় হচ্ছে আমি পড়ালেখা যাতে ভালো না করি, আর এখন হচ্ছে এরকম করতেছে যে আমি আমার ভাইকে মেরে ফেলছি। এটা বলতে হ্যাঁ। কেমন তারা এখন 2 বছর আগে কেন বললো না, একটা পড়ালেখা করো, ভালো ভবিষ্যতে আর ভালো হবে। এটার একটা কারণ হচ্ছে মানে আমার ভাই যখন বিয়ে করে তাই এর ফ্যামিলি কিংবা নিয়ে আমাদের আসলে এরকম পছন্দ ছিল না। আমি এবার বেশি একটু মানে রাগারাগি গরম গরম করছি। গরম হ্যাঁ, বেশি একটু গরম ফ্যামিলি সেইটার ভিত্তিতে কি এগুলা করছে না কিন্তু তারপরে যদি সত্যি কথা আমি কিন্তু ভেগুনাটা পরিবার এটা হইলে কিন্তু তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আমি অন্তরের থেকে জানি, বুঝছি, আপনার দোষ নেই। বুঝছি বুঝছি। আচ্ছা যাক, এক একজন এক এক নিয়ে পৃথিবীতে ঘুরে, কারো মন নিয়ে কেউ বুঝতে পারে না আসলে। এটা আসলে মানুষ তার ব্যক্তির যে জীবনটা ওইভাবে সে পরিচালনা করে, তার যার যার জীবন ওইভাবে পরিচালনা করতে গিয়ে অনেকের ক্ষতি করে ফেলে, এটা করে, এটা তার মন গড়া, এটা মন গড়া, এটা তার মন গড়া আইন। এটা আসলে কারো বিদ্বেষ, হিংসা বিদ্বেষ নিয়ে অনেক মানুষ করা যায়। আচ্ছা তাড়াতাড়ি বলেন। ওই আমি এবার সরাসরি আমি বলি না এই যে ঘটনা বিভিন্ন আরো বিভিন্ন চাকরিও বলছি সেম ঘটনা এরকম তার মধ্যে আমি তো মনে করেন এভাবে ডাইরেক্ট করি যে আমার ট্রাই করবে ডাইরেক্ট করবো সে আরো বলছে সব জানোয়াররা একটু করতে আল্লাহ তাদের একটু জীবন ক্ষমা করবেন তখন এই কথা বলার মানুষ আচ্ছা বুঝছি। সে কি না, জান ওর মা না কেমনে করে? আমাদের বাড়িতে করে নাকি তার মেয়ের মাধ্যমে? এটা এটা কবিরাজের মাধ্যমে করতে পারে, এটা ওখানে আসতে হয় না, এটা আমি আমার বলবো। মনে হয় না যে আমার ভাই বলছে জান আচ্ছা ঠিক আছে, না জানো না, কবিরাজ কি করে কবিরাজ। আমার আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিও হচ্ছে তো। আচ্ছা এখন এখন শোনো, তোমার তোমার বলতেছি, এখন তারা
আমি একটু পরে তাবিজগুলোকে ধ্বংস করে দিতেছি একটু পরে। তুমি নীরবে একটু বসো, একটু শেষ আমাদের কাজের শেষের দিকে। তো এদেরকে প্রশ্ন করো যে এখন আমাকে মাদ্রাসায় গেলে তোমরা কি মাদ্রাসায় থাকো, এখান থেকে আমাকে কষ্ট দাও, এদিকে জিজ্ঞাসা করো তো। তোমরা কি মাদ্রাসায় থাকো? হ্যাঁ, ওরা মাদ্রাসায় থাকে। আচ্ছা, এখন তো তাদেরকে আমি মেরে ফেলবো, ওদের পৃথিবীতে কারণ ওরা বাঁচা বেঁচে থাকলে তারা আরো অপরাধ করবে। এখন জান্নাতকে বলতেছে ওদেরকে মেরে ফেললে তুমি খুশি হবা না বাঁচিয়ে রাখলে খুশি হবা? জান্নাত কি বলো? মেরে ফেললেই ভালো হবে। আমরা তাদেরকে মেরে ফেলতেছি, তুমি ভয় পেও না, ঠিক আছে? আমরা আপাতত ভিডিওটারে একটু স্থির করে জবাই দৃশ্যটা আমরা দেখাচ্ছি না, কেমন? তুমি বসে থাকো নীরবে। গলা কেটে ফেলছে। জোরে বলো। ওদেরকে গলা কেটে ফেলছে। আচ্ছা, সবগুলোর গলা কাটা দেখতেছো জি। নাকি কয়েকজনের? না না না, সবগুলাই। আচ্ছা, আর কেউ আছে যে এর মধ্যে মানে ওখানে জবাই জবা ছাড়া সবাই জবাই? না, আর কেউ নাই বলতেছে। আচ্ছা, মানে এখন কোন আর কেউ মানে ওখানে তুমি দেখতেছো কি? এটা কেউ কে বলতেছে কথা? আর কেউ নাই তো। তুমি দেখোনি কাউকে, এটা বলো। ওইটা না। বলো। মানে তুমি ওখানে তুমি দেখো তো ওখানে কেউ আর আছে কিনা সেটা বলো। জবাই দিতে সবাই? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওখানে দেখবে আগুন জ্বলবে, তুমি দেখবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন আলীম। কি দেখতেছো বলো তো? কি দেখতেছো? আগুন জ্বলতেছে। বুঝি না। আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছো? জি। জ্বলে পুরো ছাই করে বলবা। ইয়া